একটু মনোযোগ দাও। ওকে, হ্যাঁ আচ্ছা, আমি সাইন স্কয়ার থিটা নট আর সাইনের উপর স্কয়ার এক জিনিস কিনা বলো তো? আণবিক পাল্লার সূত্রতে সাইনের উপর স্কয়ার নাই, তাহলে ভুল আছে ওইখানে। ঠিক আছে, যে জায়গা আছে সে জায়গায় কি আছে? ভুল আছে। এই বিউড স্কয়ারতে লেখা যায় যে a is equal to এটা লেখা যায় বিউড স্কয়ার sin থিটা হোল স্কয়ার বাই 2। এখানে সাইন স্কয়ার নাই। হ্যাঁ, যেখানে আছে হয়তো ভুল আছে। হ্যাঁ, যেখানে আছে হয়তো কি আছে বলো তো? ভুল আছে, মাথায় রেখো। হ্যাঁ, ওকে। টি টি সূত্র খেয়াল আছে? টি কিন্তু কি লাগলে আমার সাথে সাথে লেখো, তাহলে আমরা আবার একটু বলি দেখো। এই যে এখানে এই যে যেই কোণে মারি সেটা হলো কি বি নট। ঠিক আছে, আর যেই থিটা আমরা নিক্ষেপ করলাম সেটা আমরা জানি, যেই থিটা আমরা নিক্ষেপ করলাম সেটা হলো এই যে থিটা নট। আর এই যে সর্বাধিক উচ্চতা আমাদের আমরা জানি যে এস। আর এই যে যেখানে যে এই যে বলটা, যেখানে বল যেটাই যেখানে যে একেবারে পড়লো, এই যে এই এটা প্রকাশ করা কিন্তু আর দ্বারা আর সূত্র হলো বিরোধ স্কয়ার sin 2 থিটা বাই কি জি। ঠিক আছে, বিরোধ sin 2 থিটা বাই জি। আর এই যে এখান থেকে আমাদের বিরোধ স্কয়ার sin থিটা বাই 2 জি এটা সর্বাধিক উচ্চতা। ঠিক আছে, সর্বাধিক উচ্চতা। সো আমরা এখানে এইটুকু বললাম। এবার টি সর্বাধিক উচ্চতায় ওঠার যে সময়, এই টি টি ইকুয়াল টু কি বি নট sin থিটা নট বাই কি জি। আর সর্বাধিক উচ্চতায় উঠতে ও নামতে সেটা হলো বড় হাতের টি, সেটা হলো কি 2 বি নট sin থিটা বাই কি জি। মানে শুধু এখানে একটা 2 দিয়ে গুণ হইছে। এটুকু বুঝা গেছে? আচ্ছা, এই হলো মোটামুটি লজিক্যাল সূত্র। এবার আসো, যদি তোমাকে বলে যে যে কোন একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ, ধরো এই যে এখানে এখানে বেগ কত, তাহলে এখানে আমরা জানি দুটো উপাংশ কাজ করবে। একটা হলো আণবিক উপাংশ বি এক্স, একটা হলো উলম্ব উপাংশ কি বি ওয়াই। আর এটা হলো আমাদের কি বেগ। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু রুট ওভার বি এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা জানি বি এক্স ইকুয়াল টু কি বি নট কস থিটা নট, আর বি ওয়াই ইকুয়াল টু বি নট sin থিটা নট মাইনাস কি জিটি। ধরো এরকম প্রশ্ন থাকে, বলটি নিক্ষেপের 0.1 সেকেন্ড পরে বেগ। ঠিক আছে, ধরো বলটা নিক্ষেপ করলো 30 মিটার পার সেকেন্ড বেগে, ধরো 20 ডিগ্রি কোণে। হ্যাঁ, বললো 0.1 সেকেন্ড পরে বেগ কত, তাহলে তুমি বের করো bx কত হবে। bx ইকুয়াল টু b নট cos থিটা নট। তাহলে b নট কত 30 ইনটু cos থিটা নট কত 20 ডিগ্রি। আবার বের করবা by, by ইকুয়াল টু কি b নট sin থিটা নট উল্লম্ব উপাংশ আর কি by উল্লম্ব উপাংশ মাইনাস কি gt। তাহলে b নটের মান কত 30 sin থিটা কত 20 মাইনাস g কত 9.8 ইনটু t, t হলো 0.1 সেকেন্ড পরে বেগ এই 0.1। তাহলে এখান থেকে বসিয়ে এবার আমরা বললাম v ইকুয়াল টু রুট ওভার bx স্কয়ার প্লাস by স্কয়ার। তাহলে মানটা বসাইলাম, এটা আমাদের आंसर। তাহলে এরকম 0.1 সেকেন্ড পরে ব্যাক, 0.2 সেকেন্ড পরে ব্যাক, বাইজ আমরা যেগুলো বললাম গ নাম্বার এগুলাই থাকে। বললো যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় সর্বাধিক উচ্চতা কত, তারপরে বললো আণবিক পাল্লা কত, বললো তোমাকে সর্বাধিক উচ্চতা ওঠার সময় কত, বিচরণ কাল কত। তাহলে এগুলা বের করতেই দেয় কি গ নাম্বারে ম্যাক্সিমাম টাইম। এটুকু বুঝছো সবাই? এবার আসো, এর সাথে আরেকটু সংযোজন একটু খেয়াল করি, তাইলে আমাদের বেসিক অনেকটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, বেসিক অনেকটা কি হবে শেষ হয়ে যাবে। একটু যদি আমরা এটার দিকে একটু দাগাই, আমরা যদি বলি একটু মনোযোগ দিয়ে বুঝো সবাই, একটু মনোযোগ দিলে বুঝবা। আমরা জানি এটা হলো সর্বাধিক উচ্চতা। এখন সর্বাধিক উচ্চতা সারা ধর আমাদের এই জায়গায় একটা যদি দূরত্ব নিয়ে কল্পনা করি, এটাকে বলা হয় উলম্ব দূরত্ব। কি বলা হয়? উলম্ব দূরত্ব বা উলম্ব স্বর্ণ বলা হয়। উলম্ব স্বর্ণ বলা হয়। আর এই যে এই উলম্ব স্বরণ যেইখানে কল্পনা করতেছি সেই দূরত্বটাকে বলা হয় x বা আনুভূমিক স্বরণ। কি বলা হয়? আনুভূমিক স্বরণ। এই x নির্ণয় সূত্র হলো x ইকুয়াল টু b নট cos থিটা নট t। এই x নির্ণয় সূত্র কি
বি নট কস থিটা নট টি, কারণ এক্স ইকুয়াল টু বিটি, ওই যে এক্স ইকুয়াল টু বিটি, তাহলে সেই অনুযায়ী আমাদের এই যে এই এক্স হলো কি বি নট কস থিটা নট, আর এখানে তো টি, আর এই যে ওয়াই, ওয়াই এর সূত্রটা কিন্তু আমরা জানি বি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এই জায়গায় যদি টি এর মান বসে, টি ইকুয়াল টু লেখা যায় কিনা x বাই বি নট cos থিটা নট। তো এই যে এইখানে যে টি এর মান আমরা বসাই বি নট sin থিটা নট, টি এর মান হলো x বাই বি নট cos থিটা নট মাইনাস হাফ জি জায়গায় জি টি জায়গায় যেটা বসাইলে ক্যালকুলেশন করার পরে y এর মানটা এটা আসে y equal to x tan alpha মানে tan theta naught minus g x square by 2 b naught square cos square theta naught। এই হলো উলম্ব সরণ নির্ণয়ের সূত্র। এই যেরকম যদি আমাদের কোনো একটা জায়গায় কোনো একটা y কল্পনা করি, একটা পিলার গাছ সব কল্পনা করি, তো সেটা হলো উলম্ব সরণ, আর সেখানে x, যদি x আর y থাকে, থিটা আর b থাকে, তাহলে y নির্ণয়ের সূত্র y equal to x tan alpha বা tan theta naught minus g x square by 2 bit square cos square theta naught। তাহলে এই যা সূত্র বললাম এতক্ষণ পর্যন্ত আমাদের মাথায় থাকবে কিনা বলো? এইটুকু সূত্র যদি আমরা পারি, তাহলে এই অধ্যায় করা আমাদের জন্য খুবই ইজি হবে, ঠিক আছে? বলো। আচ্ছা, এই জায়গা এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলে ফেলো, এখনই বলে ফেলো। আচ্ছা, পিকচারটা আগে রাখি, তারপরে অন্য কিছু বলতেছি। বলো, এখানে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, মানে এই যে এখানে জি ইনটু x এর এই যে টির মানটা বসাইলে x বাই বি নট cos থিটা নট হোল স্কয়ার, এটারে বসাইলে এই যে বি নট কাটা sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কি tan থিটা, তাহলে এই যে x tan থিটা নট মাইনাস হাফ এই জি x স্কয়ার, এই যে কাটাকাটি দিলে এটা আসে আর কি, ঠিক আছে? এই জি x স্কয়ার বাই এই যে 2 এই যে বি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। তো এই মানটারে আমরা এখানে লিখছি আর কি, ডাইরেক্ট এটা লিখছি, বুঝছো? আর এই যে এই সূত্রগুণ আর এই সূত্রগুণ, মানে আমি যা বললাম এতক্ষণ বইরা, তা আমরা যদি খেয়াল রাখতে পারি, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক কিছুই পানি ভাতের মতো হয়ে যাবে, ঠিক আছে? পানি ভাত। আচ্ছা, আমি তো দেখতেছি আছে অনেকেই, কয়েকজনে নাই। আচ্ছা, কয়েকজনে যারা নাই, কে কে নাই? নাই, সাম্মি আছে, মায়া আক্তার নাই, সাম্মি নাই, আর আর কে কে নাই? পিতা বর্ষা এরা এরা কই? কি জানি, ওরা তো গ্রুপে মেসেজ দেখছি, আমি তো দেখতেছি মোটামুটি মেসেজ দেখে, হ্যাঁ। এখন বাকিটা না আসলে তো উই আর নাথিং টু ডু, আমাদের তো কিছু করার নাই, আমরা তো আর তাদেরকে আনতে পারবো না, কারণ তারা তো নিজেই ভালো বুঝে। কারণ এখন হলো যে টাইম, সেটা হলো পরীক্ষার টাইম। এখন এমন টাইম না যে তোমারে বলবো যে কি কো প্রাইভেট আয় না কেন বা ক্লাস কর না গেলে, এখন নিজের গজে কেউ তাইলে আর আমরা তাকে অবশ্যই আনতে পারবো না, এটাই অতি স্বাভাবিক না, তাই না? আচ্ছা, এতক্ষণ পরে যা সূত্র শিখলাম আমরা আমরা কি মাথায় রাখতে পারবো বলো তো? এই সবাই বলো। যদি এতক্ষণ পরে আমরা সূত্রগুলো মাথায় রাখতে পারি, তাহলে আমরা সামনে আগাইতে পারবো। কারণ আমি যা সূত্র বললাম, এই যে এই নিয়ে যা সূত্র বললাম, এই যে পাশ থেকে এই যে এখান থেকে, এই যে আমরা এখান থেকে যা সূত্র বললাম, এই যে সর্বোচ্চ উচ্চতা উঠার সময় এটা আনুভূমিক পাল্লার সূত্র, এটা আনুভূমিক পাল্লা, এটা হলো ব্যাক, এটা হলো থিটা, এটা হলো সর্বোচ্চ উচ্চতা, আর এটা হলো সর্বোচ্চ উঠার সময়, আর এই আনুভূমিক হলো বিট স্কয়ার sin 2 3 বাই জি, এই সর্বোচ্চ উচ্চতা সূত্র বিট স্কয়ার sin থিটা বাই 2 জি,
সর্বোচ্চ উঠার সময় টি ভি নট সাইন 0/জি, আর বিচরণকাল 2 মিনিট সাইন 0/জি। তারপর আমি বললাম এই যে এখানে এটা, আর এটা তো এগুলো বুঝছই মোটামুটি। আর এই যে এখানে 1 সেকেন্ড পরে যদি ব্যাক এর একটা অঙ্ক করে দিলাম, তো সেখানে আমরা জানি যে 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে 5 সেকেন্ড পরে ব্যাক, যে কোনো একটা মুহূর্তে ব্যাক আমরা ধরে নিছি এখানে 1 সেকেন্ড হয়েছে। তো সেখানে bx আনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশ, আনুভূমিক উপাংশ আমরা কিন্তু জানি b নট cos থিটা নট, উল্লম্ব উপাংশ b নট sin থিটা মাইনাস gt। তো এখানে আমরা আনুভূমিক অংশ বের করলাম, উল্লম্ব অংশ বের করলাম, তারপর আমরা মানটা বসে বের করে ফেললাম। তারপর আমরা বুঝাইলাম হলো যদি একটা উলম্ব সরণ থাকে, ধরো কোন একটা গাছ ওই যে বলে প্লেয়ারের মাথার উপর দিয়ে বল যায়, তো এই টাইপের কথা হইলে এটা আনুভূমিক সরণ আর উলম্ব সরণ। তো আনুভূমিক সরণের সূত্র, উলম্ব সরণের সূত্র এটা। তো আনুভূমিক সরণের মানটা আমাদের এখানে টি এর মানটা এখানে বসাইলে উলম্ব সরণের মানটা কিন্তু আমরা জানি এই যে এটা চলে আসে। এই এই সূত্র মাঝে মাঝে ইউজ হয়, খেয়াল রাখবে এই সূত্র ইউজ হয়। আবার কোন কোন সময় যে এই সূত্রটা ইউজ করতে পারে, এই সূত্রটা ইউজ করতে পারে, তখন তুমি এই যে টির মান আগে বের করে নিবা। সো যা বললাম তখন পর্যন্ত যা বুঝছো কিনা সবাই? ওকে, যদি আমরা বুঝে থাকি তাহলে সামনে বুঝা অনেক সহজ ইনশাআল্লাহ। ঠিক আছে, কাজ থাকবে যারা গতিবিদ্যারা প্যাসেজে যাও বা আগে করতে পারো নাই, যারা আগে করো নাই, এখানে প্রত্যেকটা সূত্র প্রমাণ আছে, এখানে এগুলো দরকার নেই ফার্স্টে। যারা করতে পারো নাই তাদের কাজ আমি তোমাকে বলতেছি, দ্বারা দেখাচ্ছি। এখানে সিরিয়ালে কিছু ম্যাথ করা আছে, ঠিক আছে, প্রত্যেকটা সূত্র দিয়ে এই যে প্রত্যেকটা সূত্র দিয়ে কিছু ম্যাথ করা আছে, ঠিক আছে। এই প্রত্যেকটা সূত্রের এই সিম্পল ম্যাথগুলো সবাই করবে, যাদের এখনো সমস্যা আছে। আর যার সমস্যা নাই তারাও দেখবে, মানে যারা পারো তারা একবার করে দেখা যাবে, আর যারা না পারো তারা এই প্রত্যেকটা ম্যাথ একবার করে করবা। এবার আমরা ডিরেক্ট সৃজনশীলে চলে যাব। এখানে অনেক ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা সৃজনশীলে চলে যাব। দেখো অনেক ম্যাথ দেওয়া আছে, অনেক অনেক ইউজ ম্যাথ দেওয়া আছে। যেই সবগুলা ম্যাথ সলভ করতে পারবে তার জন্য এই অধ্যায় মনে করো যে মানে পানির মতো সহজ হয়ে যাবে। 83 উপরে ম্যাথ। এটা একটু সবাই মোবাইলে ইয়ে করে আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, সবাই ইয়ে করবে। এবার আসলে আমরা একটু আমাদের সিকিউতে চলে যাই। আচ্ছা, আমাদের 5 নম্বরটা যদি চোখে বসে এটাই দিই, হ্যাঁ, যে যারা ব্রাজিলের সাপোর্ট করো হ্যাঁ করে লেগে যে নাম আছে ম্যাডাম নাম। দেখো, নেইমার একটি ফুটবলকে ভূমির সাথে, সবাই কি শুনতেছো দেখতেছো সব? ওকে, নেইমার ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 সেকেন্ড ব্যাগে কিক করলো। তার মানে যে নেইমার যে বলটাকে কিক করছে এরকম ধরো, সেই যে একটা এই যে এখান থেকে একটা ফুটবলকে সে এখান থেকে কিক করছে, একটু মনোযোগ দেওয়া বোঝার চেষ্টা করো। ধরো এই যে এখান থেকে সে, আরে কি রে কি দেখি কি আঁকি, হ্যাঁ, তাহলে এই এটা এটা তার ব্যাগ 30 মিটার সেকেন্ড ব্যাগে এই 30 ডিগ্রি কোণে সে নিক্ষেপ করছে, ঠিক আছে। এবার আসলে আর কি বলছে, নিক্ষেপ করলো বা কিক করলো, কিক করা বা নিক্ষেপ করা। এবার দেখো বলছে কি নেইমার কিক করার স্থান থেকে, নেইমার যেখান থেকে কিক করছে সে কিক করার স্থান থেকে 10 মিটার দূরে একটা দেওয়াল আছে। এই যে এখান থেকে কিক করছে না, এইখান থেকে 10 মিটার দূরে একটা কি আছে, দেওয়াল আছে। ধরো আমরা ধরলাম এইখানে দেওয়ালটা, এই যে এই জায়গায় দেওয়ালটা, হ্যাঁ এই জায়গায় দেওয়াল। আবার বলেছে দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা 6 মিটার, দেওয়ালের উচ্চতা দেখলাম দেওয়ালের উচ্চতা 6 মিটার, এই দেওয়ালের উচ্চতা 6 মিটার, 6 মিটার নেই, হ্যাঁ 6 মিটার। তাহলে এইগুলো মোটামুটি ইনফরমেশন। বলটা যখন কিক করে বলটা বলটা এমন হইতে পারে দেওয়ালের উর্বরিও যাইতে পারে, দেওয়ালটা কি যাইতে পারে, দেওয়ালের ভিতরে বাধাও খাই দিতে পারে, ঠিক আছে। আমরা তো জানি না কি হবে। এবার দেখি আমাদের অঙ্ক কি পরে কত দেখছো, ওই যে আমি যে অঙ্কটা এই যে করাইছিলাম, এই যে এনে যে করাইছিলাম, এই 2 সেকেন্ড পরে বলটার ব্যাগ, এই যে 1 সেকেন্ড, এই যে 0.1 সেকেন্ড পরে বলটার ব্যাগ, সেম ভাবে ম্যাথটা করা করা লাগবে। আগে একটু 1 মিনিট এক নজরে দেখো, এরপরে বলো 1 সেকেন্ড পরে বলটার ব্যাগ, নেইমারের বলটার ব্যাগ করতে পারবা কিনা সবাই? সবার মুখে দিয়ে কথা আসে না কেন? জান্নাত, তারপরে রাদিহা,
পারবা? ইয়ে আসছে? তারপরে এদিকের নাম কি জানি? আরে বললেই তো যাই। ওকে, তাহলে পারলে তো খুবই ভালো, না পারলে তো ভিডিও কারণ এতক্ষণ আমরা একটু দেখি ডিসেম্বর বলটা ব্যাক। এই যে প্রথমে আমরা বের করবো কি উপাংশ বিরাট cos থিটা নট, আর উলম্ব উপাংশ বের করবো, তাহলে আমরা এই যে ব্যাক এই যে স্কয়ার দিয়ে বের করব। সহজ না? ওকে, এবার আমরা দেখি এই কি আসে না এই আরে। আচ্ছা তোমরা কে কে আছে একটু কমেন্ট হাত তোলো, নাম বলো। রিয়াশা, তারপরে কি জান্নাত, রাদিহা, আর কে কে আছে গো? আফসানা, আর কে? আফরিনা আছে, আর কে আছে? হ্যাঁ, ফারিয়া আছে, আর কে আছে? আর কেউ নেই? ও আচ্ছা, বুঝছি, ঠিক আছে, থাকার দরকার নেই, বেশি মন দিতে থাকার দরকার নেই। দেখো নেমাজ যদি ভালোভাবে বলটিকে 25 ডিগ্রি কোণে একই ব্যাগে কিক করে, তাহলে কোন ক্ষেত্রে তিনি বলটিকে দেওয়াল পার করতে পারবেন? বোঝার চেষ্টা করুন। নেইমার যদি বলে 25 ডিগ্রি কোণে একই ব্যাগে কিক করে, আবার এমনি আমাদের উদ্দীপকে তো অলরেডি আছেই যে সে 30 ডিগ্রি কোণে 30 মিটার সেকেন্ড ব্যাগ কিক করছে, তো যে দেওয়ালটা পার পার হইছে কিনা, ঠিক আছে, আবার কোণ দিয়েও দেখবো কি দেওয়ালটা পার হইছে কিনা। আচ্ছা আমাকে বলো তো কি বের করবো আমরা? উচ্চতা। মানে উচ্চতা বললে কিন্তু ভুল, কথাটা বলতে হবে উলম্ব সরণ। কি বলতে হবে? এই মানে এটা বের করবি, এই যে আমরা বের করবি যে এটা, এইটা হই যে এটা বের করবি যে এটা, এই যে বলটা এই যে যাওয়ার সময় ওয়াই এর মান বের করবি। যদি ওয়াই এর মান বের করে দেখি ওয়াই এর মানটা ধরো বলছো দেওয়ালটা 6 মিটার উঁচু, বলছে দেওয়ালটা কত মিটার উঁচু? 6 মিটার উঁচু। তাহলে আমি যখন ওয়াই যদি বের করি, এই ওয়াই এর মানটা বের করে যদি দেখি 6 এর থেকে বড় হইছে, তাইলে কমু যে হ্যাঁ, তাইলে বোঝা গেছে যে উর্ফে দিয়ে যাইব গা, তাইলে দেওয়াল পার হইতে পারে, টপকাইতে পারবে, দেওয়াল পার হয়ে যাবে বলটা। আর যদি ওয়াই এর মানটা মানে যে বলের যে ওয়াই উলম্ব সরণের মানটা দেখা যাবে যে 6 মিটার থেকে কম আছে, তাহলে বুঝা যাইব কি বলটা উঠে যাইব না। তাহলে আমরা দেখি, চেক করে দেখি এইভাবে, এটা তো এক্স এর মান। তাহলে y ইকুয়াল টু কি x tan থিটা নট মাইনাস g x স্কয়ার বাই 2 বিন্দু স্কয়ার cos স্কয়ার থিটা নট। মুখস্থ করে ফেলতে হবে কিন্তু, হ্যাঁ আমাদের মুখস্থ করতে হবে। তাহলে x এর মান কত? 10। খেয়াল রাখবা আমরা এই দেওয়াল বা ওয়াল যেখানে কল্পনা করি সেইখান থেকে x ইনটু 10 থিটা কত আমাদের 30 ডিগ্রি মাইনাস জি কত 9.8 ইনটু এক্স কত এই যে 10 স্কয়ার 2 ইনটু বি নট কত 30 মিটার সেকেন্ড ব্যাগে ইনটু আবার কোন কত 3 ডিগ্রি। এই যে এখানে একটা ভুল করি স্টুডেন্টরা, এই যে মান বের করার সময় কিন্তু এরকম এমনি দিতে হবে, ঠিক আছে? তুমি এমনি লিখতে পারবা cos স্কয়ার 30, কিন্তু মান বের করার সময় কিন্তু cos স্কয়ার 30 দেওয়া যায় না কোনো ক্যালকুলেটরে, তখন দিতে হয় cos একটা ব্র্যাকেট চলে আসে, এর একটা ব্র্যাকেট cos ব্র্যাকেট 30 আবার ব্র্যাকেট ক্লোজ আবার স্কয়ার, ঠিক আছে? মান বের করার সময় কিন্তু এই ব্যবহার। এই ওয়ার মানটা কত আসছে? ক্যালকুলেটর শব্দ তো সবাই আসেনি ক্যালকুলেটর কারো কাছে? বলো এটা কত আসছে ওয়ার মানটা? আসবেও আসে না কেন? বলো কত আসছে?
কত বের হইছে মাইনাস আসছে উরি 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 এই যে বিরোধী স্কয়ার তো দেই না আমরা দাও তো এবার দাও তো আমরা যে বিরোধী স্কয়ার 30 স্কয়ার হইব না কি ভুল দেখছো কিরকম সহজ ভুল দেখছো হ্যাঁ 5.04 তাইলে আমি ক্যালকুলেটর করলাম যদি আমার মোবাইল দিয়ে করছি দেখো 5.04 তাইলে বলো তো এটা কি দেওয়াল টপকাইতে পারবে যেমনে আসিল হ্যাঁ বাধা খাবে তাহলে যেভাবে আছে সেভাবে বাধা খাবে ঠিক আছে কথা বুঝছো আর এইবার যদি আমি কইছি এবার কি 3 ডিগ্রি কোণ আছে কত ডিগ্রি কোণ বানাইতে 45 এবার তুমি খালি 30 জায়গায় 45 বসিয়ে দিয়ে আবার করবা তাহলে এখানে 45 বসাইবা এই যে এখানে 45 বসাইবা তাহলে এইবার দাও মানটা কত আসে তাহলে এখানে 45 এখানে 45 হ্যাঁ এবার আসছে 8.91 তাইলে বোঝা গেছে যে কোণের মান 45 করলে কি হবে দেওয়ালটা নেমারের বলটা দেওয়ালের উপরে দিয়ে যাবে তাহলে দ্বিতীয়বার কি হবে বলটা দেওয়ালের উপরে দিয়ে যাবে ক্লিয়ার কিনা বলো এবার সবাই বুঝছো কিনা এই একেবারে সবাই যারা আছে সবাই বুঝছো কিনা বলো এই অঙ্কটা জি স্যার ওকে সবাই আশা করি এগুলো করা থাকবে তোমরা ওগুলাতে কান দেওয়ার দরকার নাই ওই যে এক্স এর মান আগে বের কর টির মান আগে বের করছে তারপর বসাইছে এই যে এই সূত্রে আর আমরা কিন্তু ওই যে টির মানটা ডাইরেক্ট বসে এই সূত্র মানে লিখছি তাই না আমরা এত বেশি চালাক বুঝছেন আমরা আগে কাম করে লেছি আমরা কিন্তু অলরেডি জানি ওকে এক নম্বর একটু যাই বেশি ছোটবেলায় যে ওকে এই প্রশ্নটা একটু দেখা ট্রাই করো সবাই শোনো তুমি বেসিক শিখলে তুমি নিজে নিজে কত কিছু পারবা বানাইতে পারবা করতে পারবা আচ্ছা এখানে দেখো যে y b থিটা আর o এর মান শুধু দেওয়া আছে এখানে এবার বলছে কি উদ্দীপকের বস্তুকে কত কোণে নিক্ষেপ করলে ফ্রাসের আণবিক পাল্লা ইকুয়ালি সর্বোচ্চ উচ্চতা হবে তাহলে আণবিক পাল্লা ইকুয়ালি সর্বোচ্চ উচ্চতা আচ্ছা আণবিক পাল্লার সূত্রটা আমরা জানি আবার সর্বোচ্চ উচ্চতার সূত্রটাও কি আমরা জানি তাহলে আণবিক পাল্লার সূত্র sin আর সর্বোচ্চ এইবার এখান থেকে ক্যালকুলেশন কইরা আমরা কি থিটা মান বের করলাম বুঝা গেছে কথাটা এই যে করা আছে একটু দেখো এই দইরা আমরা এবার কি করব sin 2a * 2 sin a cos a এই যে তারপরে এই sin দিয়ে এই sin স্কয়ার থিটা কাটাকে দিলে একটা থাকে tan থিটা তাহলে কোণ এত দেখো তো ক্যালকুলেশনটা বুঝছো নাকি বুঝাইতে হইব এই যে দেখো জি জি কাটা sin 2 থিটা নট আর এখানে sin স্কয়ার থিটা নট বাই কি 2 আর এখানে sin 2a = 2 sin a cos a এটা sin থিটা নট থেকে তাহলে আর এই দুই পাশে কিন্তু দুগুলো sin 4 cos থিটা নট = sin থিটা নট তাহলে sin এখানে দুই পাশে চলে যায় তাহলে tan থিটা নট = 4 তাহলে থিটা গেল tan ইনভার্স 4 ক্লিয়ার যে ব্যবস্থা সেটা যেভাবে সলভ করলাম শেষ ওকে বলছে কি থিটা ইকুয়াল টু থিটা মান 3 ডিগ্রি দিয়ে দিয়েছে কিন্তু প্রকৃত স্থান
তাহলে ভি বিন্দুর প্রকৃত স্থানাঙ্ক এই যে ভি বিন্দু। আচ্ছা ভি বিন্দুর প্রকৃত স্থানাঙ্ক তার মানে কি ওই যে এখানে তার উপাংশ দুইটা বের করতে হবে। যদিও এখানে আমাদের কি দরকার, দুটো উপাংশ দরকার। এই যে x দরকার, x হলো b নট cos থিটা নট t, আর এই যে y এর মানটা এখান থেকে y ইকুয়াল টু এই যে y এর মতো দেওয়া আছে, সেই y এর মান যেটা দেওয়া আছে সেই y এর মান আমরা y এর মান বসিয়ে দিয়ে আমরা কি বের করলাম এখান থেকে t বের করলাম। ঠিক আছে কথা, এই যে y ইকুয়াল টু b নট sin থিটা নট t মাইনাস হাফ gt স্কয়ার, সেই t এর মান আমরা বসিয়ে দিয়ে x এর মান বের করলাম। ঠিক আছে কথা, তাইলে আবার সেই এই x এর মান যখন আমরা পেয়ে গেছি, t এর মান যখন পেয়ে গেছি, তাহলে x এর মান পেয়ে গেলেই তো x, y এর মান তো অলরেডি দেওয়া আছে, তার এখান থেকে আমরা p অফ xy মানে কি ওই যে x আনুভূমিক অংশ y অনুভূমিক অংশ। এখন আমাদের হাতে কিন্তু অন্য কিছু ছিল না, y v নট sin থিটা নট t মাইনাস হাফ gt স্কয়ার, এই যে y এর মান বসাইলাম, বসিয়া এই যে মিডল ফ্যাক্টর যায় না দেখে রয়েছে মাইনাস b প্লাস মাইনাস রুট অফ b স্কয়ার স্মল c বাই 2 এটা দিয়ে করলাম। বুঝছো এটা? ঠিক আছে, এসব বুঝছো নেই নাকি খালি না বুঝছো খালি তাকিয়ে রইছো? এটা হলো নরমাল ম্যাথ। এই দেখো এখানে আমাদের ম্যাথটা কি দেওয়া আছে, এখানে আমাদের তাকাও, এই যে এখানে দেওয়া আছে y এর মান, একটু ভালো করে তাকাও তাইলে বুঝবে। ওকে এখানে আসো সবাই, কিরে কিরে মোসে এখানে বলতেছে কি এই যে কত হবে, তাহলে দেখো এই যে অলরেডি y এর মান দেওয়া আছে যে y। আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই এবং অবশ্যই আমার এখানে শেখানো থেকে গেছো, দেখো তো এইটুকু হলো x, এই যে অলরেডি আমি এখান থেকেও দেখাই, এখান থেকেও দেখাই, দেখো একটু খেয়াল করো, মাথা খাটাইলে খুবই সহজ ব্যাপারগুলো। আচ্ছা আমি যদি বলি তোমাদের কিন্তু আমি শিখাইছি, ধরো এটা যদি হয় x y, তাহলে বোঝা গেছে এর দূরে হলো y এর স্থানাঙ্ক আর এর দূরে হলো x এর স্থানাঙ্ক, এর x এর স্থানাঙ্ক, তাহলে এইটুকু y এইটুকু x, তাহলে এটা p বিন্দুর স্থানাঙ্ক p অফ x y, তাই না? তাইলে আমার এখানে x y x y, এখন মনোযোগ দাও, এই y এর মান আছে বাট x এর মান কি দেওয়া আছে? দেওয়া নেই। একটু খেয়াল করো, এখানে y এর মান আছে বাট এই যে এখানে যে x এর মান এই যে এইটুকু এবং আমি তোমাকে একটু আগে শিখেছিলাম এই যে x ইকুয়াল টু b নট cos থিটা নট x ইকুয়াল টু b নট cos থিটা নট। এখানে দেখো b নট এর মান থাকলেও t এর মান কিন্তু এখানে নাই, তো এখানে আমরা কি করব, কষ্ট হইলো এখানে t এর মানটা বের করলাম কেমনে, এই যে y এর মানের মাধ্যমে আমরা ইকুয়াল টু এখন আমরা দিব ইকুয়াল, এই যে বিনুটের মান এখানে দেওয়া হয়েছে, দেখো এই যে থিটা ইকুয়াল টু কি 30 ডিগ্রি, আর এখানে বিনুটের মানটা এখানে কত আছে, ধরো এখানে যেটা সেটা দিয়ে করেছে করতেছে। আরে কই গেছে গা, আচ্ছা একটু দেখো, একটু সবুর করো, আরে বেশি টান দিলে বেশি জায়গা, কম টান দিলে কম জায়গা, ফাইজলামি করতেছে। আচ্ছা একটু খেয়াল করো 064 20, এই যে বিল্ডার মান দেওয়া, আচ্ছা 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 বিল্ডার মান দেওয়া ছিল না বুঝছো, এই মানটা তুলে নিয়ে কাজ করা লাগছে অঙ্কটাতে। হ্যাঁ
এই যে 20 sin 30 t এই যে মাইনাস এই যে 4.9 t স্কয়ার, ওই যে হাফ জি টি স্কয়ার হাফ ইনটু 9.8 t স্কয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করেছি কিভাবে দেখো, এই যে এখান থেকে এই মানটা তো 0.64, এটাকে ক্যালকুলেটরে চাপ দেওয়া হয়েছে 20 ইনটু sin 30, কারণ আমরা জানি sin 30 মান হাফ, বসালে এখানে 10, তাহলে 10t, তাহলে এখানে সবগুলোর একসাথে 4.9 এর পাশে নিলে কি প্লাস 4.9 t স্কয়ার, আর এখানে এই যে sin 30 কি হাফ, তাহলে এখানে কত 10t প্লাস 0.64। এখন এটা কি সাধারণভাবে মিডল ফ্যাক্টর করা পসিবল আমাকে বলো? তুমি কখনো যে 4.9 মাইনাস 10t প্লাস 0.64 এর মিডল ফ্যাক্টর করতে পারবা? বলো তো। মিডল ফ্যাক্টর যেগুলো পসিবল না সেগুলো তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারো। আর একটা হলো ওই যে তোমাদের আমি শিখেছিলাম যে এগুলাকে যদি বলি a x c, তাহলে এখানে এই যে এই এর যে মাইনাস প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার c বাই 2, মনে আছে এগুলা এই সূত্রটা? তাইলে এবার আমরা মানটা বসাই, মাইনাস এই যে b এর মান কত? যে মাইনাস, এই b এর মান কত? -10 মাইনাস a এর মান কত? 4 ইনটু c, c এর মান কত? বাই কত? 4.9। এবার আমরা এটা ক্যালকুলেটরে চাপ দিলে একবার দিয়ে এক মাইনাস দিয়ে মান বের করলে কার মান বের হয়ে যাবে? এই যে t এর 1 মাইনাস t, কি মান বের হয়ে যাবে? সেই t এর মানটা ওই বসে, তাইলে তো আমাদের এইবার মনে হচ্ছে কিনা সবাই? হ্যাঁ, বি নোটের মানটা পসিবল না, এই জন্য বিল্ডারটা মান ধরে নেওয়া হয়েছে। কথা ক্লিয়ার? মাঝে মাঝে কিছু মানে ধরো এগুলো তো ইয়ার কেস, সবসময় তো এরকম ভুল ভুল অঙ্ক আসবে না, তো এরকম আসবে তখন একটু নিজের মন চালাকি থেকে করে নিতে হবে। আচ্ছা, এটা এটা হলো একেবারে ডাইরেক্ট ওই যে তোমাদের 90 তে যে আছে এটা ভিটিভিটি কষ্ট হয় সেগুলা দিয়ে এটা পারবা সবাই। এবার আমরা পরের অঙ্ক দেখি। একটু মনোযোগ দিয়ে যে সূত্রগুলো শিখাইলাম অনেকগুলো কথা বলছি, হ্যাঁ এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইবার আচ্ছা 4 এর গ নাম্বার কে কে পারবে না সেটা আমাকে একটু বলো আগে। আগে প্রশ্ন একটু পড়ো, বলো গ নাম্বার পারবা কিনা। দেখো গ নাম্বার পারবা কিনা। পারবা? এক সেকেন্ড পরে আবার আসবে। এই যে এক ব্যক্তি 40 মিটার দূরে একটি গাছে ঝুলে থাকা একটি বানরকে লক্ষ্য করে 18 ডিগ্রি কোণে 32 মিটার সেকেন্ড বেগে একটি আপেল ছুঁড়ে মারল। মানে এটা আপেল না, আপেলটি ধরার জন্য একই সময় বানর তার অবস্থান থেকে মুক্ত হয়ে নিচের দিকে পড়তে থাকে। এটা মানে নিচের দিকে করতেছে, দেখছেন কত কাহিনী করে। বলতেছে এক সেকেন্ড পরে করবা bx বিয়োগ cos θ নট বিয়োগ sin θ নট মাইনাস gt তাৎক্ষণিক বেগ। এটা কবুজ্জনীরা সবাই ক্লিয়ার? এই সবাই ক্লিয়ার তো? ওকে, এরপর আমরা একটু
গাছের ডালটির উচ্চতা যদি 13 মিটার হলে বানরের পক্ষে আপেল ধরা সম্ভব হবে কিনা? আচ্ছা, খেয়াল করো, খুব সুন্দর একটা প্রশ্ন। এই গতিবিদ্যার প্রশ্নগুলোর মধ্যে অনেক লজিক থাকে, এই জন্য ভালো লাগে প্রশ্নগুলো, ঠিক আছে? আচ্ছা, বলতেছি কি ভূমি থেকে ডালের উচ্চতা 13 মিটার। আচ্ছা, বানর কিন্তু আছে 40 মিটার উপরে, 40 মিটার দূরে। আচ্ছা, ব্যক্তি 40 মিটার দূরে, একটু খেয়াল করে ভালো হবে। এই যে বানর, হ্যাঁ, 18 ডিগ্রি কোণে ব্যাগে মারছে। এখন আপনি ধরার সময় বানর তার অবস্থান থেকে মুক্ত হয়ে পড়তে থাকলে, যে আপেল ধরার, এখন বলছে ভূমি থেকে গাছের ডালের উচ্চতা 13 মিটার, গাছ ভূমি থেকে সেই ডালটার উচ্চতা হলো কত মিটার? 13 মিটার। এখন আমাদের আগে বের করতে হইব, তাইলে দেখো আমি একটু বলে ফেলি, তোমরা তারপরে মিলাইও আমার কথার সাথে। তোমরা জিজ্ঞাসা করলে অতটা মাথায় দিতে পারবো না, বা অনেকের মাথায় নিতে পারছো যে কি করা লাগতে পারে। আচ্ছা, আমরা যদি বের করি এই যে আপেলের হলো, তাই নিতে আমরা বুঝে যাব ওই সময় বানানটা এইটুকু পথ নামতে পারছে কিনা, সেটাই আমাদের কি অ্যান্সার। তাহলে বুঝতে পারবো যে আপেল ধরা সম্ভব হবে কিনা। তাহলে আমরা একটু দেখি যে এখান থেকে দেখে দিই তোমাদেরকে। সহজ তোমার মাথা খাটাইতে হয় আর কি, ঠিক আছে, আর কিচ্ছু। যদি যে তারা ভাঙ্গা ভাঙ্গা করছে, আমরা কি আমরা কি করছি, কি দিয়ে সূত্র, এটা দিয়ে x tan alpha minus কি বলা 2 বিয়োগ স্কয়ার এটা না। তাহলে এখানে আমরা এই যে মানগুলো বসিয়ে দিলাম, আমাদের মানটা চলে আসবে y এর মান 4. তাহলে এর ধরো আমাদের y এর মান, তার মানে y এর মান। এখন বানরটা যদি দেখো, বানরটা নিচে যদি মানে 12টা যদি পাইতে হয়, বা 12টা ছিল কিন্তু 13 মিটার উপরে, 16 16 একটা দেওয়া আছে। আচ্ছা, 13 মিটার উপরে। এখন 12টা যদি পাইতে হয়, যে এই আমরা কিন্তু লিখতে চলে যাবে, 12টা পাইতে হইলে 13 মাইনাস এত, অর্থাৎ এই যে যেই পথটা আসতে হবে, সে কিন্তু 12টা এইটুকু আসছে কিনা সেটা আমাদের দেখার বিষয়, বুঝছো? এখন খেয়াল করো, বানরটা আসছে কতটুকু সেটা আমরা বের করতেছি এবার। বানরটা আসলে এই সময় কতটুকু আসছে, মুক্ত হয়ে পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে? তো আমরা কিন্তু এই যে বানরটা আসছে যে টাইম, এই সময়টা কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করে দিতে পারি। এই যে x এর মিনিট cos θ নট t, তো সে এই যে y ইকুয়াল টু ওই যে s ইকুয়াল টু bt এই ut প্লাস হাফ gt স্কয়ার, ওই সূত্রটা আর কি, বুঝছো কথা? বসে দেখলাম বান্দার মধ্যে 8.46 মিটার, আর বান্দার আসতে হইতো কত, 13 মাইনাস 4 এত। তাইলে তো আমরা দেখলাম মোটামুটি কাছাকাছি। তারা এটা তুলনা করছে, তুমি তুলনা করবে যে আমাদের বান্দাটা আসছে যে তার আসতে হইতো 13 মাইনাস 4 সামথিং, তো প্রায় কাছাকাছি, অর্থাৎ আপেলটা ধরা সম্ভব হবে। বুঝছো কথা? ক্লিয়ার একটু? হ্যালো, হ্যাঁ, ছিলাম এই জন্য কল ধরি নাই, বুঝতে পেরেছো? এই বুঝছো সবাই? হ্যালো, আরে আমি তো ক্লাসটাই আপ করে দিলাম না।